এখন কিন্তু ধাপে প্রবেশ করছে কিন্তু। আচ্ছা, তারপরে কি করবে? মাঝখানে কি থাকবে? নিউক্লিয়াসটা থাকবে। কথা কি ক্লিয়ার? এরপরে কি হবে দেখেন, এই যে এখানে ক্রোমাটিন তন্তুগুলো আছে না, এই ক্রোমাটিন তন্তুগুলো কেমন ছিল কোন? অনেকটা লম্বা আকারে ছিল। ভালো করে বুঝবেন, বুঝতে পারছে কি? এখন করবি কি? ক্রোমাটিন তন্তুর জায়গায় জায়গায় ছিঁড়ে যাবে। কি হবে? হ্যাঁ, জায়গায় জায়গায় ছিঁড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ছিঁড়ে যাওয়ার পরে কি হবে? এরা মোটা এবং খাটো আকার ধারণ করবে। কি অবস্থা? কি আকার ধারণ করলো? মোটা এবং খাটো আকার ধারণ হলো। এখন আর এদিকে আমি ক্রোমাটিন জালিকে বলতে পারবো। এখন এর নাম কি হয়ে গেল? আগে ছিল কি, এখন কি হয়ে গেল? কথা কি বুঝতে পারছি কি? তাই এখন মাঝখানে কে থাকবে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের জায়গাটা কিন্তু কি হবে? সংকোচন। বুঝতেছেন? কি হবে? সংকোচন হয়ে যাবে। জানতো এরকম হয়েছে কিনা? এখন কি নাম বুঝতে পারছি কি? এই তাহলে কে ক্রোমোজোম হয়ে গেল? আগে নাম ছিল ক্রোমাটিন, এখন নাম হয়ে গেল কি? একজন বুড়া মানুষকে যদি বলা যায় যে তুমি একদিন শিশু ছিলে, রাখবে? রাগ হবে? আর যদি একটা শিশু বলা যায় তুই একদিন বুড়া ছিলি, রাগ হবে কিনা? আচ্ছা, তাহলে শিশুর থেকে কি হয়েছে? বুড়া হয়েছে। তাহলে আগে ছিল কি নাম? ক্রোমাটিন তন্তু। এখন নাম কি? কথা কি বুঝতে পারছি আমি? তাই এখন এখানে যখন থাকবে তারা কেমন আকার ধারণ করবে? তখন দেখেন, তখন হবে কি? এই যে এটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার, আর এখানে থাকবে একটা বাহু, এটা নিয়ে একটা বাহু, আর কি এটা নিয়ে। বুঝতে পারতেছে কি? এই তাহলে একটা ক্রোমোজোমের কয়টা বাহু থাকতেছে? দুইটা বাহু। ক্রোমোজোমের প্রতি অর্ধাংশকে ক্রোমাটিড বলে। আর এই দুটো নিয়ে একটা ক্রোমাটিড না কোন, আর এই দুটো নিয়ে মাঝখানেরটা কি? তাহলে সেন্ট্রোমিয়ার দুই পাশের অংশকে কি বলে? বাহু। কথা ক্লিয়ার? তাহলে এটা একটা বাহু, এটা একটা কিনা? এই কিন্তু এখানে ওরা কি অবস্থা আছে? সমান্তরাল ভাবে। ভালো করে বুঝবেন কি আকারে আছে। মাঝখানেরটার নাম কি? আর এটা নিয়ে এটা বাহু, এটা নিয়ে এটা। তাহলে আমরা এখানে দেখাবো, বুঝি পড়বেন। কখনো মুখস্থ বিদ্যা পড়বেন না, তাহলে মার খেলা যাবেন। বুঝতেছেন কি? হ্যাঁ, বড় দিলাম কেন? একটু চিন্তা করি কোন ক্রোমোজোম? এটা এটা পিতার। এটা আমাদের দেহে কয় সেট ক্রোমোজোম? এক জোড়া, কিন্তু আসলে এইভাবেই থাকে। এমন নয় যে পিতার গুলো আলাদা টেস্টে একদিক, কখনো এভাবে। আমরা এটাকে বলবো কি জানেন? হোমোলোগাস ক্রোমোজোম। কি বলবো? তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে কে কে থাকবে? একটা মাতার পিতার। কি বুঝে আপনি থেকে? এই জন্য আমরা কখনো 46টা বলি না, বলাটা কিন্তু ভুল। কটা বলবো? কেন জোড়া বলি? যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমরা মুরগি পালি না? মুরগি পালার সময় কি বলি? তোর বাড়িতে কয় জোড়া মুরগি আছে? প্রতি জোড়া কে কে থাকবে? তাহলে বড়টা দেখা যাচ্ছে এখানে পিতার, এখানে পিতার। এই যে পিতা মাতা নিয়ে যে এক জোড়া ক্রোমোজোম থাকে তার নাম কি? হোমোলোগাস ক্রোমোজোম। বুঝতে পারছি কি? হোমোলোগাস। হোমোলোগাস শব্দ অর্থ হলো সমগোত্রীয়।
হোমোলোগাস ক্রোমোজোম। বুঝতে পারছি কি অবশ্যই? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমে কার কার ক্রোমোজোম থাকবে? একটা পিতার, এইভাবে এরা জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো লিখি এখন। তাহলে আমরা এই অবস্থাটার নাম কি দেবো কোন? কি নাম দেবো? প্রোফেজ। এখন কিন্তু পয়েন্টগুলো করতে পারবেন, আমাকে আর বলাও লাগবে না। কোন 1 নম্বর পয়েন্টটা কি ছিল? বড় আকার ধারণ। নিউক্লিয়াস কি হয়েছে? নিউক্লিয়াস বড় আকার ধারণ করছে। 2 নম্বরের পয়েন্ট কি দিবেন কোন? বলেন এখন কি হবে? ক্রোমাটিন তন্তুর জায়গায় জায়গায় ছিঁড়ে যাবে, ছিঁড়ে যেয়ে ওরা মোটা এবং ধারণ করবে। তাহলে এটা 2 নম্বর গেল চলে। 3 নম্বর কি দিবেন কোন? ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ারের গায়ে সমান্তরাল ভাবে অবস্থান করে। বুঝতে পারছি কি? ক্রোমাটিড দয়, দয় কেন হলো? বুঝছেন তো? তাহলে কয়টা ক্রোমাটিড? তাহলে ক্রোমাটিড দয় কার গায়ে কিভাবে অবস্থান করবে? সমান্তরাল ভাবে। দেখেন তো কোনোখানে কি একখানে লাগছে? কি ফাঁকা হয়ে গেছে? সমান্তরাল ভাবে আছে কিনা? তাহলে হলো। এরপরে পয়েন্টটা কি দিবেন কোন? অর্থাৎ নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটবে। এটা 4 নম্বর। কয়টা পর আলোচনা করলাম? তাহলে প্রোফেজ দশার কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। মুখস্থ করা লাগবে। 4 নম্বর হচ্ছে এই যে বললাম এখানে নিউক্লিয়ার পর্দা আছে কিনা, নিউক্লিয়াস আছে কিনা। কোনো একসময় কিন্তু আর থাকবে না, কিন্তু এখন আর আছে কিনা, তাহলে আমরা সেটা একটা পয়েন্ট দেবো কিনা। নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের কোনো বিলুপ্তি ঘটবে না। কেউ বুঝতে পারছে কি? এই তাহলে শেষে কিন্তু আমি আবার ধরবো। কি বুঝলেন তো? সবগুলো পয়েন্ট আমরা কেন আমরা মুখস্থ করতে যাব? কেন মুখস্থ করতে? হ্যাঁ, ক্রোমোজোমগুলি কার গায়ে? নিউক্লিয়ার পর্দা এবং মেরু। উত্তর মেরু দক্ষিণ মেরু দেওয়ার দরকার নাই, এইটা একটা মেরু। তাহলে প্রাণী কোষের বেলায় কেন হয় জানেন?